উম্মত মানুষ যখন মারা যায় আজিলু বিদাফনিল মাইয়াত, তাকে তাড়াতাড়ি দাফন করে দাও। তাকে তাড়াতাড়ি কি করে দাও? দাফন করে দাও। ক্বাবলাল হাদাস, ওই মাইয়াত থেকে নাফাকি বের হওয়ার আগে ওই মাইয়াতটাকে দাফন করে দাও। দুঃখের বিষয় হলেও সত্য, আজকে আমরা মাইয়াতকে ঘন্টার পর ঘন্টা রেখে নিই। আর আমার নবী বলেন, তোমার মা মারা যাক, তোমার বাবা মারা যাক, তোমার আত্মীয় স্বজন যেই মারা যাক, ওনাকে ফ্রিজের ভিতর রাখিও না। কারণ ওই মাইয়াতকে আমরা ঠান্ডা পানি দিয়ে গোসল দিই না, ওই মাইয়াত কষ্ট পাবে বলে একদম বেশি গরম পানি দিয়েও গোসল দিই না, ওই মাইয়াত কষ্ট পাবে বলে। আর আমরা সব চিন্তা করি, জ্ঞানবান মানুষ হয়েও আমরা আমার মা বাবাকে ফ্রিজের ভিতর রেখে দিই, এটা সম্পূর্ণ হারাম। নাউজুবিল্লাহ বলেন, এটা সম্পূর্ণ কি? একজন মাইয়াতকে ফ্রিজের ভিতর রেখে দেওয়া, এটা কোন শরীয়তের আলেম অ্যাকসেপ্ট করে নাই, ফতোয়া দেয় নাই। আমার নবী বলেন, তোমরা তাড়াতাড়ি মাইয়াতকে দাফন করে দাও। ওই মাইয়াত থেকে আপনার হাদাস তথা নাফাকি বের হওয়ার আগে আগে তোমরা মাইয়াতকে তাড়াতাড়ি দাফন করে দাও। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা ওয়াজ্জিলু বিসসালাতি ক্বাবলাল ফারদ, তোমরা নামাজ পড়তে দেরি করিও না। ওয়াক্ত হয়েছে, ওয়াক্ত ফত হওয়ার আগে আগে তোমরা নামাজ পড়ে নাও। সুবহানাল্লাহ বলেন। ওয়াক্ত ফত হওয়ার আগে আগে কি করে নাও? নামাজ পড়ে নাও। ওয়াজ্জিলু বিস্তিদাদিল মাউত ক্বাবলা নুজুলি মালাকিল মাউত, তোমার জীবন সুন্দর করতে হবে, দুনিয়ার জীবন নয়, কবরের জীবন।